হঠাৎ করেই আবার অস্ত্রের ট্রিগারে আঙ্গুল রেখেছে ইরানের সামরিক বাহিনী। তবে কি ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় প্রতিশোধ নেওয়ার কৌশল সাজিয়ে ফেলেছে তেহরান? মাত্র 1 ঘন্টার ব্যবধানে সম্প্রতি যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। নিজেদের শক্তি জানান দেয় ইরানের সামরিক বাহিনী, আর এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। তাহলে কি আরেকটি যুদ্ধের দ্বার প্রান্তেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? প্রশ্ন হলো, কতটা শক্তি নিয়ে এবার ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধে লড়বে ইরান? যুদ্ধের উত্তাপ যেন কোনোভাবেই কমছে না মধ্যপ্রাচ্যে। ইরানকে ঘিরে প্রতিনিয়তই ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের লক্ষ্য একটাই, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ধ্বংস করে দেশটির সামরিক শক্তিকে নির্মূল করা। কিন্তু সমঝোতা চুক্তি করেও যখন নিজেদের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন ভিন্ন পথ অনুসরণ করতে চাইছেন যুক্তরাষ্ট্রের শাসক। তবে এক্ষেত্রে কি ইরানের সামরিক পরিকল্পনার সামনে টিকতে পারবে ইহুদিবাদীরা? ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সম্প্রতি ইরানের আকাশ সীমার কাছে নিজেদের যুদ্ধ বিমানগুলো উড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার জোরদার পায়তারা চালায় ইসরায়েল। এমনকি হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজ পারাপারের চেষ্টাও করে, কিন্তু শেষ রক্ষা হয়নি মার্কিনী জাহাজটির। ইরানের ছোড়া আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলে তারা বৈশ্বিক সামুদ্রিক রুটটির নির্দিষ্ট সীমানা থেকে পালাতে বাধ্য করে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট ওই জাহাজ। যদিও ঘটনার রেশ এখানেই শেষ হয়নি। চলতি মাসের 18 তারিখ ইরানের সাথে সমঝোতা চুক্তিতে সই করার পরেও দেশটির উপকূলীয় অঞ্চলে থাকা সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে সম্প্রতি হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের এমন আগ্রাসী আচরণের জবাব দিতে মোটেও দেরি করেনি তেহরান। কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে কড়া জবাব দেয় ইরান। ওই ঘটনার পরপরই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এক বিবৃতিতে জানায়, আগ্রাসী শত্রুরা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। সমঝোতা চুক্তি লঙ্ঘন করে আমাদের 5টি উপকূলীয় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা, যার কারণেই মূলত ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। তবে এর মাধ্যমেই যে যুক্তরাষ্ট্র চুপ হয়ে যাবে না, সেটি ভালোভাবেই জানে ইরানের সামরিক বাহিনী। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক হুঙ্কার দিয়ে জানিয়েছেন, ইরান ইস্যুতে আমাদের লক্ষ্য এখনও পূরণ হয়নি। তাই তো আবারও ট্রিগারে আঙ্গুল রেখেছে ইরানের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা বলেছেন, আমরা শত্রুদের কোনোভাবেই বিশ্বাস করি না। যুদ্ধবিরতির আবারও লঙ্ঘন হলে আমাদের সামরিক বাহিনী যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের আঙ্গুল অস্ত্রের ট্রিগারে রয়েছে। 30 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে প্রশ্ন হলো, ইরান কি নতুন কোনো অস্ত্র তৈরি করেছে? ইহুদিবাদীদের প্রতিটি পদক্ষেপের দিকে তীক্ষ্ণ নজর রেখেছে ইরান। তাই তো সম্ভাব্য যুদ্ধে আবারও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লজ্জাজনকভাবে পরাজিত করতে ইরান বৃদ্ধি করেই চলেছে দেশটির সামরিক অস্ত্রাগার, যাতে রয়েছে আত্মঘাতী ড্রোন ও শক্তিশালী
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এমনকি ইহুদিবাদীদের যুদ্ধ বিমান হামলা মোকাবেলা করতে এয়ার ডিফেন্স সিস্টেমও তৈরি করেছে তেহরান। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমাগত চাপ প্রয়োগের কারণে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে ইরান। বিশ্ব ইতিহাসের এই চরম ক্লান্তি লগ্নে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিও পলিটিক্যাল বিশ্লেষণে। ধন্যবাদ।